এই পবিত্র রমজানুল মুবারকে আমাদের জন্য মস্ত বড় একখানা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতের নাম হলো আল কুরআন। ওই নিয়ামত যেই সময়, যেই দিনে, যেই রাতে, যেই সময়ে নাজিল করেছেন, ওই সময়টার নাম হলো লাইলাতুল কদর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি, তিনি মনে মনে ভাবলেন অন্যান্য নবীদের আয়ু জিন্দেগি ছিল লম্বা, হায়াতের জিন্দেগি লম্বা, উম্মতদের আয়ু জিন্দেগি ছিল লম্বা, আমার উম্মত তাদের আয়ু জিন্দেগি খুবই কম। তাইলে লম্বা যাদের হায়াত, লম্বা যাদের হায়াতের জিন্দেগি, তাদের সাথে নেক করে, নেক আমল করে আমার উম্মত কুলাইয়া উঠবে কিভাবে? আমার উম্মতের জন্য ফারাবি সন্ধ্যায় আমার নবী ভাবতে লাগলেন, আমার নবীজি ভাবতে লাগলেন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, হাবিব, আপনি মন দুর্বল করার কোনো কারণ নাই, আপনি বাবার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আপনাকে এমন একটা রাত দান করলাম, এমন একটা নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের নাম হলো লাইলাতুল কদর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে ৬৬৬৬ খানা আয়াতে কারিমা আছে, ১১৪ খানা সূরা আছে। আমার আল্লাহ রমজান শরীফের মধ্যে যেই সূরাকে নাজিল করলেন, যেই সূরা নাজিল করে উম্মতে মুহাম্মদীকে ধন্য করলেন, উম্মতি মুহাম্মদীকে নৈকট্য হাসিলের ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিলেন। ওই রাত্রির নাম আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা সূরার নামে নাম রেখে উত্তম ঘোষণা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম কি? সূরাতুল কদর। সূরাতুল কদর। আমার আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি কি জানেন নাই রমজান শরীফে আমি উহা নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, নিশ্চয় উহা নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ কি নাজিল করেছেন? যালিকাল কিতাব, ওই কিতাব যেই কিতাবের মধ্যে শুভা সন্দেহ নাই। আমার আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব গো হাবিব, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ আবার জানাই দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। সুবহানাল্লাহ বলুন। আপনি মন ক্ষুণ্ণ করেছেন, অন্যান্য নবীরা লম্বা হায়াতের জিন্দেগি পেয়েছে, ইবাদত করবে দীর্ঘ সময়। আপনার উম্মতের আয়ু জিন্দেগি কম, অল্প সময় কি ইবাদত করবে? শুনুন, আমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে লাইলাতুল কদর দান করি নাই। আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দান করেছি। আর লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদরটা হলো 1000 বছরের চেয়েও উত্তম কন্যা। সুবহানাল্লাহ।
অন্যান্য নবীর উম্মতগণ তারা যদি 1000 বছর ইবাদত করে, 1000 বছর বন্দেগী করে, 1000 বছর ইবাদত করলে, 1000 বছর বন্দেগী করলে তাদের আমলনামার মধ্যে যত নেকি লেখা হবে, আপনার উম্মত যদি লাইলাতুল কদরের রাত্রিতে একটা রাত ইবাদত বন্দেগী করে, আমার আল্লাহ তাদের 1000 বছরের সমমানের পরিমাণ সওয়াব এক রাত্রিতে আপনার উম্মতকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সাধারণ কোন রাত্রি না, হাবিব জেনে নিন। আমার আল্লাহ সূরা কদরের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওই দিন জিবরাইল আমিন আল্লাহর হুকুমে সাড়া দিবে। আমার আল্লাহ হুকুম দিবেন, জিবরাইল তুমি জমিনে পদার্পণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের দিকে নামবেন, সাথে অসংখ্য অগণিত ফেরেশতা সবুজদারি নিশান নিয়া আহলান সাহলান মারহাবা মারহাবা ধ্বনি দিয়া তারা ওনার সাথে নামবে, ওনার সম্মানে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কানায়ে কাবার সাদের মধ্যে অবস্থান করবেন। কোথায়? কানায়ে কাবার সাদের মধ্যে অবস্থান করবেন। সমস্ত ফেরেশতা জমিনের মধ্যে নেমে যাবে, জমিনের মধ্যে বিচরণ করবেন। বাবা লাইলাতুল কদর রাত্রি কি একটু খেয়াল করেন, ফেরেশতারা জমিনের মধ্যে নামে যাবে, চতুর্দিকে বিচরণ করবে। আল্লাহ তারা খাস কি, তারা কি করবে? ওই ফেরেশতারা জমিনের মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত কোন জায়গার মধ্যে বসে কালামে পাক তেলাওয়াত করতেছে, কোন জায়গার মধ্যে বসে জিকির শরীফ পড়তেছে, কোন জায়গার মধ্যে বসে ওয়াজিফা শরীফ পড়তেছে, কোন জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছে, কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ শরীফ পড়তেছে, কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীকে সালাতুল সালাম দিতেছে, এবং কোন জায়গার মধ্যে বৈশা আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। ওই জমিনের বিচরণকারী ফেরেশতা জমিনের মধ্যে নাইমা নাইমা দোয়া করনেওয়ালা ব্যক্তিদের সাথে আমিন আমিন বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতার অসংখ্য অগণিত নূরের পাখা আছে, অন্যান্য সময় ওই পাখাটা বিচরণ করে, কিন্তু দুইটা পাখা অন্য কোন সময় মেলান না, বিচরণ করেন না। কিন্তু লাইলাতুল কদরের রাত্রি যখন হয়, জিবরাইল আমিন ওই দুইটা পাখাকে তিনি বিচরণ করেন। দুইটা পাখা তিনি যখন বিচরণ করেন, আদি থেকে অন্ত পর্যন্ত ওই দুইটা পাখা দ্বারা বেষ্টনী হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে এই রাত্রিটা সাধারণ রাত্রি, আপনার কি মন? এটা সাধারণ রাত্রি। কেমন রাত্রি? 1000 বছর ইবাদত করলে যে সব হবে, ওই লাইলাতুল কদর রাত্রিতে যদি কেউ ইবাদত করে তার আমলনামার মধ্যে সে সব দেওয়া হবে। আসুন ওই রাত্রিটা কতক্ষণ পর্যন্ত থাকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন। কোন মুক্তির ফতোয়া না, কোন মুহাদ্দিসের দলিল না, কোন আলেমের দলিল না। আমার আল্লাহ কুরআন শরীফের সূরা দ্বারা, কুরআন শরীফের আয়াত দ্বারা আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই যে ফজর, সূর্য উদয়ের আগ পর্যন্ত, ফজর পর্যন্ত ওই রাত্রিটা থাকে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।
তাইলে এই রাত্রিতে ইবাদত বন্দিগি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একাগ্র চিত্তে করা, এটা আমাদের যারা আমরা উম্মতে মুহাম্মদী আমাদের জন্য এটা একটা সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলুন? আসুন, এই রমজান শরীফে আমার আল্লাহ আরো কিছু নিয়ামত দিয়েছেন। শুধু লাইলাতুল কদর নিয়ামত নয়, কোরআন শরীফ নিয়ামত নয়, কোরআন শরীফও কিন্তু কদরের রাত্রিতেই নাজিল করেছেন। শুধু কোরআন নিয়ামত নয়, আমার আল্লাহ আরো একটা নিয়ামত দান করেছেন। একটু সামনে বাড়ি, ওই রমজান শরীফের শেষ 10 দিন, নাজাতের 10 দিন, কেহ যদি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, কেউ যদি আল্লাহর ঘর মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করে, ওই ইতিকাফ করনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে 2টা উমরা এবং 2টা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি মক্কা শরীফ হজ করতে যায়, কেউ যদি মদিনাতুল মুনাওয়ারা হজ করতে যায়, শিওর দিয়ে কেউ কি বলতে পারবে যে আমার হজ কবুল হয়েছে, আমার হজ কবুল হয়েছে? বলা সম্ভব না। আল্লাহর যদি মায়া লাগে, আল্লাহর যদি ইচ্ছে হয়, তাইলে হজ কবুল হওয়ার আশা রাখি। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, ওই রমজান শরীফের শেষের 10 দিন কেউ যদি আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, ওই ইতিকাফ করনেওয়ালা ব্যক্তির আমলনামার মধ্যে 2টা উমরা এবং 2টা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলে ইতিকাফ করলে তো 2টা উমরা এবং 2টা হজের সওয়াব। এখন যদি কেউ করে না, যদি করে না করলে কি হবে একটু খেয়াল করেন। জানাজার নামাজ সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব কি আপনারা জানেন না? জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। যদি কোন লোক দুনিয়া থেকে বিদায় নেয়, ওই লোকের জানাজার নামাজে যদি মুষ্টিমেয় লোক, কয়েকজন লোক যায় যদি জানাজার নামাজ আদায় করে, জানাজা আদায় হয়ে যাবে। কিসের জন্য? জানাজা ফরজ নয়, ফরজে আইন নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। ওই জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। মুষ্টিমেয় লোক আদায় করলে আদায় হয়ে যাবে। যদি একজন না যায়, তাইলে সকলেই গুনাহগার হয়ে যাবে, ঠিক কিনা বলুন? ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর মসজিদে রমজানের শেষ 10 দিন একজনেও যদি ইতিকাফে না বসে, ইতিকাফ আদায় না করে, এর জন্য সমস্ত গ্রামবাসী দায়ী। আর যদি মুষ্টিমেয় লোক গ্রামের পক্ষ থেকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করে, সারা গ্রামের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আসলে আপনারা বড় ভাগ্যবান। আমি আসার পর থেকে দেখলাম ইতিকাফ করেনওয়ালা ব্যক্তিদেরকে টাকা দিয়ে ইতিকাফ করাইতে হয় না। ইতিকাফে গ্রামের মানুষ বসতে চায় না, টাকা দিয়া আওলাদ করে লোক এনে ইতিকাফ করাইতে হয়। বাবা, আমি ছোট্ট একটা কথা বলি, আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার মনে যে কষ্ট হবে, আমার মনে যে আঘাত আনবে,
পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কি এমনটা হবে? কথা বলেন না, এমনটা কি হবে না? ঠিক তেমনি ভাবে আমার আপনজনের মধ্যে একজন মানুষ যদি ইতিকাফের মধ্যে বসে ওই মানুষটা যেভাবে ইবাদত বন্দেগীতে মশগুল হবে, ওই মানুষটা যেভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, অন্য মানুষটা কি আমাদের জন্য ফরিয়াদ করবে? শুনুন, এখন বলতে পারেন হুজুর আপনি কি একটা উল্টা পাল্টা কথা কইতেছেন যে রমজান শরীফের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা এটা আল্লাহ বিধান জারি করছে, আমরা দেখছি রমজান ছাড়াও এরা মাঝে মধ্যে ইতিকাফ করে। নাউজুবিল্লাহ কইতেন না? কেউ রমজান ছাড়া কোনো ইতিকাফ আছে? রমজান ছাড়া কোনো ইতিকাফ আছে বলে? আপনি কোন নাই, আমরা দেখছি আছে। আপনি কোন নাই, আমরা দেখছি আছে বলে? আছে না, সব কিছু লইয়া বই আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা রমজান মাসে যারা মসজিদে ইতিকাফ বই, এই যে মুয়াজ্জিন সাহেব বই, এই যে আর আমার অন্যান্য যারা বই, তারা কি দেখ ডুব লই আইন, চুলা টুলা লই আইন? তো ইতিকাফের মধ্যে আইন আছে না যে চুলা টুলা লোন লাগবো, দেখ ডিসকে লিয়ন লাগবো? তাইলে রমজান শরীফের ইতিকাফ আর ওই ইতিকাফের মধ্যে ব্যবধান কি দেখেন? ইতিকাফের নাম দিয়া মসজিদে তাইকা মানুষকে গুমরাহির পথে আহ্বান করা, ওইটার নাম হলো নকল ইতিকাফ। যারা রমজান শরীফ ছাড়া অন্য সময় করে মসজিদে থাকে, মসজিদে রান্দে, মসজিদে খায়, মানুষের বাড়িতে যায়া যায়া ধর্মের দুহাই দিয়া মানুষকে গুমরাহ করে, আসলে এটা কি ইতিকাফ না মানুষকে গুমরাহ করা? ঠিক কিনা বলো? এটা কি আসলে ইতিকাফ না মানুষকে গুমরাহ করা? মানুষকে গুমরাহ করা। আচ্ছা, আমার বুঝে আসে না, মসজিদ হলো ইবাদতের জায়গা, মসজিদ হলো রেজামন্দি হাসিলের জায়গা, মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা। ঠিক না বলো? যারা আমরা রমজান মাসে রমজান শরীফের শেষ 10 দিনে মসজিদে ইতিকাফ করেন, মূলত উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য কি? মূলত উদ্দেশ্য হলো আমার আল্লাহ যে 1000 বছরের চেয়ে শ্রেষ্ঠ সম্মানিত একটা রাত্রি দান করেছেন, যেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরকে তালাশ করবে, ওই লাইলাতুল কদরকে তালাশের জন্য আল্লাহর ঘরে মসজিদে ইতিকাফে বলবে, এটাই হলো মূল উদ্দেশ্য। ঠিক না বলুন? বলে লাইলাতুল কদর কোন রাত্রি? মতানৈক্য আছে, মতভেদ আছে। লাইলাতুল কদর বলা হয়েছে 10 রমজানের শেষের যে কোনো বেজুর রাত্রিতে, 10 রোজার শেষের যে কোনো বেজুর রাত্রিতে। মতানৈক্য আছে 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি। এই রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল কদর। এই জন্য ইতিকাফের মধ্যে যারা বলবে, ওই ইতিকাফ করেনেওয়ালা ব্যক্তিরা ইতিকাফে বৈশা বৈশা লাইলাতুল কদরকে অন্বেষণ করবে, এটাই হলো মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলুন? এখন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যে রমজান ছাড়াও ইতিকাফ করুন, রমজান ছাড়াও যে ইতিকাফ করুন, আপনারা নাম দিচ্ছেন ইতিকাফ, আপনারা কোন রাতকে তালাশ করুন না? আল্লাহ আরো সবে কদর রাত দিচ্ছেন, সূরা কদর নাজিল করে আমার আল্লাহ ঘোষণা দিলেন রমজান শরীফে এই 27 তারিখ দিবাগত রাত। বেশি অংশ মুফাসসিরিনে কেরামের জীবনের মত রমজান শরীফের 26 তারিখ দিবাগত যে রাত্রিটা, এই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত্রি। অথবা মতানৈক্য আছে 21, 23, 25, 27, 29।
তাইলে আমরা ইতিকাফের মধ্যে বসি আল্লাহর সানিধ্য হাসিলের জন্য, নবীজির ভালোবাসা অর্জনের জন্য, লাইলাতুল কদরকে অন্বেষণের জন্য। অন্য যারা লাইলাতুল কদরকে অন্য সময় অন্বেষণ করে ইতিকাফের দুহাই দিয়া মানুষকে গুমরাহির জন্য, এটা কি আসলে সঠিক না বেঠিক? কথা কই না করে? সঠিক হলো ওইটা রমজান শরীফে যেইটা। আল্লাহ যেন বুঝ শক্তি দান করে, সকলেই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না, শর্ট করে বলতে চাই, মানুষ দিন দিন আমলের দিকে অগ্রগামী হওয়া বেশি জরুরি আছে কি নাই? আচ্ছা, দুনিয়ার কোন মানুষ দিন দিন গরিব হইতে চায়? আপনারা কথাটা বুঝছেন না মনে হয়। দুনিয়ার কোন মানুষ দিন দিন গরিব হইতে চায়? দিন দিন কোন মানুষের ইজ্জত লোকসান দিতে চায়? প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে আমি বেশি বেশি ইজ্জত সম্মান কামাই করব, দিন দিন বেশি সম্পদের মালিক হব, দিন দিন আমি সমাজের মধ্যে পরিচিতি লাভ করব, সমাজের মানুষ আমাকে চিনুক, সমাজের মানুষ আমাকে জানুক, আমি একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, আমি একজন ভালো মানুষ, আমি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি। এটা আমাদের প্রত্যেকের মনে ধ্যান ধারণা আছে। আমি বলবো না ওইটা থাক, আছে থাকুক, অসুবিধা নাই, কিন্তু মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ আমি রমজান শরীফ পেয়েছি, ওই রমজান শরীফের মধ্যে আমি ইবাদত বন্দিগির দিকে বেশি বেশি মনোযোগী হব, বেশি মনোযোগী হয়ে আমি আল্লাহর অতি কাছাকাছি হয়ে যাব, আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করব, এবং রমজান শরীফে আমি ইচ্ছা করব, ইরাদা করব, আমি যেন আমার আমলের দিকটা উন্নতি করতে পারি, দিন দিন যেন আমি আল্লাহ ওয়ালা হইতে পারি, আমি যেন পরহেজগারি হইতে পারি, আমি যেন মুত্তাকি হইতে পারি, আমার অন্তরে যেন আমার আল্লাহর ভয় বেশি বেশি জন্মে। বলুন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওই মানুষটা নিজের দম থেকে কিছু আল্লাহর রাস্তায় দিবে কি দিবে না? আপনারা কি বলেন? দন যারা আছে, আল্লাহর ভয় অন্তরে আছে, এরা আল্লাহর রাস্তায় দন দিত না? দন দিব। আসুন আমরা রমজান শরীফের রোজা রাখলাম, ওই রোজার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হইছে কি হইছে না? কথা কোন নাকি লাগি? এই রোজা রাখতে যাইয়া রোজার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হইছে কিনা? এই ত্রুটি বিচ্যুতিগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আমার আল্লাহ একটা উত্তম পন্থা আমাদের জন্য বাতিয়ে দিয়েছেন। ওই পন্থাটার নাম হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর, কোন আল্লাহর বান্দা বান্দি যদি সদকাতুল ফিতর আদায় করে তার রোজার লোকসানিয়তগুলি আল্লাহ ওই সদকাতুল ফিতর দ্বারা বান্দার মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা দিক শুনুন, রোজা শেষ হইলেই আমাদের সামনে একটা দিন, যেই দিনটার নাম হলো পুরস্কার দিবস। কি দিবস? পুরস্কার দিবস। আচ্ছা, পুরস্কার কি সবাই পায়? কথা কোন লাগে? পুরস্কার কি সবাই পায়? যারা খেলায় অংশগ্রহণ করে ভালোভাবে উত্তীর্ণ হইতে পারে তারাই পুরস্কারের আশা রাখে। এখন খেলার মধ্যে অংশগ্রহণই করলাম না, খেলার মধ্যে আমি নামই দিলাম না, পারা তো দূরে থাক, আমি পুরস্কারের আশা করতাম পারি? পুরস্কারের আশা করতে পারি না। আমার আল্লাহ বলেন রমজান শরীফের শেষ হইতেই যেই চাঁদটা উদয় হবে ওই চাঁদের নাম হলো ঈদুল ফিতর। ওই দিনটাকে আকাশের মধ্যে ঘোষণা করা হয়েছে
পুরস্কার দিবস। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ডরাইয়া রমজান শরীফের 30টা রোজা রাখলো, 30টা তারাবি আদায় করলো, দান সদকা করলো, বান্দারে আজকে তুমি একটা রাস্তা দিয়ে আসো, আরেকটা রাস্তা দিয়া বাড়ি যাও, আমি আল্লাহ আজকে তোমারে পুরস্কার দিয়া বিদায় করব। আজকের দিনটার নাম হলো পুরস্কার দিবস। কোন সুবহানাল্লাহ। তাইলে পুরস্কার পাইতে হইলে এই রমজান শরীফের সমস্ত বিধি বিধান মানন লাগবে কিনা? না মান্যা পুরস্কারের লাগি গেলে পুরস্কার দিব না জুতা দিব? আর স্পষ্ট কন্যা স্পষ্ট মাসাল আছে। কেহ যদি রমজান শরীফের 30টা রোজা না রাখে, কেহ যদি তারাবির নামাজ আদায় না করে, ওই মানুষটা যেন পুরস্কার দিবসের দিন আগের কাতারের মধ্যে দাঁড়ায় না। কারণ তার আজকে আগের কাতারে দাঁড়াতে সুযোগ পায় না। কারণ আগের কাতারে দাঁড়াইবে তারা, যারা পুরস্কার নিবে তারা। আমার আল্লাহ পুরস্কার দিবস ঘোষণা করেছেন, পুরস্কার দিবেন তাদেরকে যারা রমজান শরীফের 30টা রোজা রাখলো, রমজান শরীফের 30টা রোজা রাখলো, 30টা তারাবি আদায় করলো, সাদকাতুল ফিতর আদায় করলো, এমন কি ঈদটাকে ভাগাভাগি করে নিল। বলে ঈদ কেমনে ভাগাভাগি করলো? আসুন একটু খেয়াল করুন। আপনি আমি যারা সমাজের সম্মানিত ফ্যামিলির মানুষ আছি, আমরা রোজার 15 যাইতে না যাইতেই ছেলেকে পায়জামা পাঞ্জাবি, মেয়েকে জামা জুতা, স্ত্রীকে শাড়ি গহনা, এমনি ভাবে মা বাবাকে লুঙ্গি শাড়ি আমরা কিনে দিলাম। সমাজের মধ্যে একদল মানুষ আছে যারা নুন আনতে ফান্তা ফুড়ায়, নিজের বাচ্চা ছেলে মেয়েদেরকে ঠিক মতো আহার করাইতে পারে না। ওই মানুষটা তার সন্তানকে কেমনে জামা দিবে, কেমনে কাপড় দিবে, কেমনে কি করবে? আমার আল্লাহ ঘোষণা দেন, ও সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষেরা, তোমরা একটা কাজ করো, ঈদটাকে ভাগাভাগি করে নেও। আল্লাহ কেমনে ভাগাভাগি করব? তুমি একটা কাজ করো, সমাজের মধ্যে যারা নিরীহ মানুষ আছে, গরিব মানুষ আছে, যাদের একটা জামা কেনার মতো সামর্থ্য নাই, যারা একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি কেনার সামর্থ্য নাই, ঈদগাহে পরে নামাজে যাবে, তুমি তার একটা লুঙ্গি দাও, নামাজে একটা মহিলার একটা শাড়ি কাপড় দাও, একটা অতি মিসকিনকে তুমি একটা জামা পায়জামা কিনে দাও, একটা অসহায় মানুষকে তুমি দান করো। ওই মানুষটাকে যদি তুমি দান করো, সমাজের মধ্যে বিত্তবান তোমরা যারা আসো, মসজিদের ইমামকে, মসজিদের মুয়াজ্জিনকে তুমি একটা উপহার দাও। কেন মাসালাটা বললাম? বলতে পারেন ইমাম সাহেব বিয়ে গেছেন গিয়া, তাই না এখন পাঞ্জাবির লাগি পাগল। জিনা বাবা, আমার কথা আমি বলি না। অনেক ইমাম সাহেব আছে সমাজের মধ্যে অবহেলিত, লজ্জার কোনো কথা না। অনেক সমাজের মধ্যে ইমাম সাহেব আছে অবহেলিত, অল্প বেতনে ইমামতির চাকরি করে, ওই টাকা দিয়া পরিবারের ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। ওই ইমাম সাহেব কেমনে কি করে ওই ছেলে মেয়েদেরকে জামা দিবে, পায়জামা দিবে, পাঞ্জাবি দিবে, বিবিকে শাড়ি দিবে, গহনা দিবে, আবার নিজের জন্য কিনবে। ওই ইমাম সাহেব সমস্ত বিসর্জন দিয়া নিজের আরাম আয়েশকে, নিজের আনন্দ ফুর্তিকে বিসর্জন দিয়া বিবি বাচ্চাদেরকে কোন রকম বুঝতে নিজের জন্য কিনে না। আপনি মুসল্লি, আপনি মুসল্লি, আপনি মুক্তাদি, আপনি 5,000, 7,000, 10,000 টাকা দামের পাঞ্জাবি পরে, আয়রন করে, সুন্দর সুগন্ধি ব্যবহার করে আপনি ঈদগাহের মাঠে আসলেন। আপনার যেই ইমাম সাহেবের পিছনে, যেই খতিবের পিছনে নামাজ পড়বেন, ওই খতিবের পরনের মধ্যে পুরান একটা পাঞ্জাবি, পুরান একটা পাগড়ি, ওই দিন আপনার কেমন কেমন লাগবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার বিত্তবান মানুষেরা, ও দুনিয়ার স্বাবলম্বী মানুষেরা, তোমরা ঈদটাকে ভাগাভাগি করে নাও। যাদের মধ্যে ঈদের আনন্দ করার মতন ক্ষমতা নাই, তাদের সাথে তোমার আনন্দটাকে ভাগাভাগি করে নাও। বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল
এই রমজান শরীফের মধ্যে উত্তম কাজ হইল এই ঈদটারে ভাগাভাগি করে নেওয়া, অর্থাৎ যারা ক্ষমতাহীন মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, তাদের দিকে নজর দেওয়া। এটা হলো সদকা। আর একটা সদকা হইল সদকাতুল ওয়াজিব, যেটার নাম হলো সদকাতুল ফেতর। সদকাতুল ফেতর বলে, এটা তো আমার মন চাইলে জীবন আর ছেলে নেই, এটা হলো দানের বেলায়, কিন্তু ফেতরার বেলায় এটা হইলে হইতো না। দানের বেলায় যদি মন চায় আপনি করবেন, না চায় নাই, কিন্তু ফেতরার বেলায় আপনি দিতে হবে অবশ্যই সদকাতুল ফেতর, এটা ওয়াজিব। এটা কি? তো জনপ্রতি 115 টাকা, সর্বনিম্ন জনপ্রতি 115 টাকা আপনার ঈদের নামাজের আগে সদকাতুল ফিতরা আদায় করতে হবে, যদি একটা নবজাতক সন্তান ঈদ নামাজের আগেও জন্ম নেয়। আল্লাহু আকবার কইতেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে হক এবং ইনসাফ বুঝার মতন শক্তি এবং তৌফিক দান করেন, আমরা যেন এই পবিত্র লাইলাতুল কদর তথা ইতিকাফ, সদকাতুল ফিতর, বিভিন্ন দান সদকা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।